বড়দিনের ছুটিতে বন্ধ সচিবালয়ের কার্যক্রম। দিন পেরিয়ে মধ্যরাত 1:50 মিনিটে 7 নম্বর ভবনের ভিন্ন ভিন্ন 3 জায়গায় আগুন। খবর পেয়ে 4 মিনিট পরে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিস। সেখানে ট্রাকের ধাক্কায় নিহত হন দমকল কর্মী নয়ন। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 11 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সচিবালয়ের আগুন। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় আওয়ামী লীগের দুর্নীতি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক নথি। উদ্ধার করা হয় একটি মৃত কুকুর। এ নিয়ে প্রশ্ন উঠেছে, সচিবালয়ের আগুন দুর্ঘটনা নাকি নাশকতা? সচিবালয়ে হঠাৎ আগুন লাগার বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন না সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ ব্যাখ্যা করেছেন, সচিবালয়ের আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত নাশকতা। দেশের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সাধারণত 3 ভাবে আগুন লাগে: 1 প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, 2 দুর্ঘটনাজনিত কারণে এবং 3 পরিকল্পিতভাবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশে এখন শীত মৌসুম হওয়ায় ঝড় বৃষ্টি নেই। ছুটির দিন থাকায় সচিবালয়ের অফিসগুলোর বিদ্যুৎ লাইনও বন্ধ ছিল। তাই প্রথম 2 কারণে আগুন লাগেনি সেটা অনুমেয়। বাকি আছে আগুন লাগার তৃতীয় কারণ, পরিকল্পিত নাশকতা। আর এটাকেই দায়ী করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক শাকিল নেওয়াজ। এজন্য রাজনৈতিক বিভেদ, আমলাদের অভ্যন্তরীণ কোন্দলে নথি গায়েব ও কর্মকর্তাদের দাবি দেওয়ার বিষয়টি থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। সচিবালয়ের যেখানে আগুন লেগেছে সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ হতো। গভীর রাতে বিশাল একটি ভবনের নির্দিষ্ট কিছু অংশেই কেন আগুন লাগলো? আগুনের কুণ্ডলী কেন আলাদাভাবে 3 জায়গায় দেখা গেল? সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় পুলিশ ও আনসার কি করেছে? এসব প্রশ্ন তোলেন শাকিল নেওয়াজ। একই সঙ্গে আগুন নেভাতে যাওয়া ফায়ার ফাইটারদের পদে পদে বাধা দেওয়ার বিষয়টিকেও গুরুত্ব দেন তিনি। এই অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞের সন্দেহের তীর আমলাদের দিকে। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগে আমলাদের 48 ঘন্টার আলটিমেটাম দেয়া, সেই সঙ্গে সংস্কার কমিশনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সহ আগুন লাগার আগে পরের কিছু ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যায় এটা পরিকল্পিত নাশকতা ছিল। এদিকে অনেকেই মনে করছেন, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির নথি ঢাকতেই সচিবালয়ের নির্দিষ্ট কিছু দপ্তরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। কারণ হিসেবে তারা মনে করছেন সজীব-ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টে দেয়াকে। গত 2 দিন আগে হাসিনা পুত্র তার ফেসবুক পোস্টে দাবি করেন তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা। এসব লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করেন সজীব-ওয়াজেদ জয়। আমাদের হার্টে আগুন লেগেছে। অর্থ মন্ত্রণালয় একটা দেশের হার্ট, সেখানে আসছে ফাইল বেতন। আপনি কি দিয়ে আগামী বছর প্ল্যান করবেন? দেশের 17 বছর সব তো আপনার শেষ। মানুষের যেমন হৃৎপিণ্ড, ফুসফুস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন সচিবালয় আছে বাংলাদেশের জন্য, প্রশাসনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।